তো এখানে অনেকেই আছে এরকম, ঠিক আছে, যে দুলাভাই জামাই আসছে, আলহামদুলিল্লাহ, আমি আমার দুলাভাই উনি মাকে বিবাহ করছে, আমি ওনার মেয়েকে বিবাহ করছি। এরকম আরো অনেকেই আছে, অনেক অসহায় বিধবা নারী আছে যে সে নিজেও বিধবা, তার একটা 16-17 বছরের মেয়েও আছে। আপনারা দুইজন মুহাদ্দিস সাহেব একেবারে বন্ধু, আপনারা এই দুজনকে দায়িত্ব নিয়ে নেন, একজন মাকে বিবাহ করেন, একজন মেয়েকে বিবাহ করেন, বাস দায়িত্ব নিয়ে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে একজন বিধবা নারী আসছেন। তো নারী এসে বলতেছেন যে আমার তো বিবাহের জরুরত। তো উনি ওনার ছেলেদেরকে ডেকে বলতেছেন যে দেখো, আমার তো আর অপশন নাই, তোমরা যদি কেউ চাও এই নারীটার কি করো, হেফাজত করো। তো বাস ওনার দুই ছেলে বিবাহিত বলছে আব্বা আমি করব, উনি বলছে আব্বা আমি করব, আমি দায়িত্ব নিব। ছোট ছেলে বলছে আব্বা আমার তো এখনো বিয়ে হয়নি, তো আমাকে দেন, বিধবা হলে আমার কোনো সমস্যা নাই। তো হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদেরকে, বাবা নিজের ছেলেদেরকে উদ্বুদ্ধ করতেন যে একজন বিধবা একটা ডিভোর্সি নারীকে তুমি কি করো, হেফাজত করো। আর আমাদের এখন মেজাজটা কেমন হয়ে গেছে, ছেলে যদি করতে যায় বাবা বলে তোকে আমি বাড়ির থেকে বের করে দেবো। ছেলেকে পারলে একেবারে তেজ্যপুত্র করতে পারলে আরো বেশি খুশি হয়। ইসলামে যদি তেজ্যপুত্র করতো, তেজ্যপুত্র করা যায়, এটা যদি ইসলামে বিধান থাকতো যে যারা একাধিক বিয়ে করছে তার 90% ছেলেকে বাপ তেজ্যপুত্র করে দিত। কি কাজ করলি, কি অকাম করলি, ও তো নষ্ট হয়ে গেছে, আমার ছেলেটা তো নষ্ট হয়ে গিয়েছে, ওর সাথে থাকলে আমার বাকি ছেলেগুলো নষ্ট হয়ে যাবে। এতটাই ঘৃণিত কাজ মনে করা হয়। মুহতারাম হাজিরিন, এই বিবাহটাকে সহজ করতে হবে।